পূর্বপুরুষদের রক্তের উপরে এই বাংলার মাটি জন্মগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের সহ অবস্থানে এই বাংলা আমরা পেয়েছি। কিন্তু আজ যখন আমরা অধিকারের বেলায় আসি, আমরা যখন গণতান্ত্রিক বেলায় আসি, আমরা যখন স্বাধীন সার্বভৌমত্বে সনাতনীদের তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য হাসির পাত্রের মতো আমাদেরকে তাচ্ছিল্য করা হয়, আমাদের কথাই শোনা হয় না। বড় দুঃখ লাগে। প্রত্যেকটা রাজনৈতিক দল এই ছেঁড়া খেলা করে গিয়েছেন আমাদের এই সনাতনী সম্প্রদায়ের উপর। আপনারা দেখেছেন 2001 সাল কি অবর্ণনীয় ধ্বংসাত্মক হামলা চালানো হয়েছে সনাতনী সম্প্রদায়ের উপর। একটি রাজনৈতিক দল শাহাবুদ্দিন কমিশন গঠন করেছিল সনাতনীদের সেই শ্বেতপত্র প্রকাশ করার জন্য। কিন্তু দুঃখ লাগে, তারও প্রায় 24 বছর পার হয়ে গেছে, আমরা শুধু নামই জেনেছি শাহাবুদ্দিন কমিশন, যে কিনা বর্তমান রাষ্ট্রপতির নামে সেই কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু তার একটি পাতাও এই বাংলার সনাতনী সমাজ দেখে নাই। যে আমাদের নির্যাতনের চিত্রের যে ডকুমেন্ট, যে দায়িত্ব রাখে দেওয়া হয়েছিল, আমরা পাই নাই। আমাদের সনাতনীদের উপর প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে হামলাগুলো হয়েছে, আমরা দেখেছি রামো, আমরা দেখেছি নাসিরনগর, কুমিল্লার কুরবানপুর, যশোরের অভয়নগর, দপ্তর সাথিয়া, সুনামগঞ্জের সাল্লা, একের পর এক আমরা দেখতেই থাকি নাটকগুলা। হয় পাগল সাজানো হয়, না হয় তরুণী জনতা সাজানো হয়, কিন্তু বিচার আমরা পাই না। যদি পেতাম, সম্প্রতিকালে জাতীয় দৈনিকে আপনারা দেখেছেন কয়েকশো সাম্প্রদায়িক হামলার মধ্যে মাত্র 7টির বিচার কার্যকর প্রগতি হয়েছে, আর বাকিগুলা হাওয়ায় মিশে গেছে। এই হচ্ছে স্বাধীন বাংলাদেশের মাইনরিটিদের নির্যাতনের বিচারের চিত্র। প্রত্যেকটা দিন পত্রিকার পাতায় যখন নির্যাতনের চিত্র আসে, দায়িত্বশীল করতে ব্যক্তিরা বলে এই বাংলার মাটিতে কখনো সংখ্যালঘু নাই, এই বাংলার মাটিতে কারোর উপর কোনো নির্যাতন হয় না, সব হয় রাজনৈতিক। এক দল বলে আরেক দলকে, আরেক দল বলে আরেক দলকে। আরে ভাই, মাছ তো আমরা খাচ্ছি, পাতা পুতার মাঝখানে মরিচের মতো সংখ্যালঘু সম্প্রদায় দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা, এটা আমাদের জন্য অত্যন্ত ভীতিকর। সেই স্বাধীনতার সময় যে পার্সেন্টেজ বাংলাদেশে ছিল, সব ধর্মের পার্সেন্টেজ বেড়ে গিয়েছে, কিন্তু সংখ্যালঘুদের পার্সেন্টেজ বাড়াটার দূরের কথা, দিন দিন কমে যাচ্ছে। কমে গিয়ে যেই সংখ্যা রয়েছে, ইউরোপের অনেক দেশ আছে, তাদের সামাজিক জনসংখ্যার চেয়ে বেশি, প্রায় 2 কোটির উপরে জনসংখ্যা সংখ্যালঘু জনসংখ্যা দেশে এখনো বিদ্যমান। তাদের অধিকার, তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চায়, তাদের অধিকার তারা সহিংসতামূলক বাংলাদেশ দেখতে চায়, তাদের অধিকার তারা দেবালয় নির্বিঘ্নে পূজা করতে চায়। এটা কি তাদের জন্য, এটা কি তাদের অপরাধ? আমরা জানতে চাই। বড় দুঃখ লাগে, সংখ্যালঘু কমিশন চাওয়া হচ্ছে দিনের পর দিন। এটা একটা ন্যায্য বিষয়। দিনের পর দিন এলাকায় দেবালয়ে হামলা হয়, তার জন্য একটা কমিশন হবে না। সংখ্যালঘু মন্ত্রণালয় চাই, যেটা সারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। আপনারা জানেন পার্বত্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে, তাদের জনসংখ্যা কতজন, আর এই সনাতনী সম্প্রদায়ের জনসংখ্যা কতজন? আপনারা বলেন যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ কেন সংখ্যালঘু ভাববো? আরে ভাই,